আর এই মানুষগুলোর কোনো মানব অধিকার ছিল না। এরা বিয়ে শাদী করে সংসার করবে এবং নিজেদের যে খাওয়া দাওয়া পড়া মানে চলাফেরা এগুলোর কোনো স্বাধীনতা ছিল না। ওদের জন্য খাটাতো, কাজ করাতো, কিছু বেঁচে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু খাবার দেওয়ার এতটুকু দিত। অর্থাৎ একজন মানুষের যে অধিকারগুলো এগুলো কিছুই তারা পেত না। শুধু খেত, যেত, বেঁচে থাকতো, কাজ করত, শুধু একটু ঘুমাতে দিত, মানে উদ্দেশ্য কাজ করানো। এখন না ঘুমালে তার কাজ করতে পারবে না, এই জন্য যতটুকু ঘুম দেওয়া যায়। সকালবেলা উঠেই কাজে নামিয়ে দিত, অসুস্থ হোক আর যাই হোক জোর করে পিটিয়ে পাটিয়ে কাজ করত। আপনাদের মনে আছে হয়তো ইতিহাস, যে এই ব্রিটিশরা ভারতবর্ষ দখল করে এই বিভিন্ন এলাকায় চাষাবাদ বাদ দিয়ে কি চাষ করিয়েছিল? এই তো নীল চাষ। তো নীল চাষ করিয়েছিল। তো নীল দিয়ে কি ভাত খাওয়া হয়? তার মানে তখন তার এত নতুন প্রযুক্তি ছিল না, একই জমিতে অনেক রকম ফসল হতো না। এই সমস্ত এলাকার সাধারণ মানুষের ধান পাট বন্ধ করে দিয়ে নীল চাষ করিয়েছে, আর এদেরকে সামান্য একটু খেতে দিত, কোনো রকম যেন বেঁচে থাকতে পারে, পিটিয়ে পাটিয়ে এগুলো করাতো। তো এই শয়তানরাই এখন ইদানিং মানব অধিকারের কথা বলে, আর আপনারাও তাদের কথায় খুশি হয়ে যান। হ্যাঁ, শুধু দোষ কি ওদের একা? শুধু দোষ ওদের একা? তাহলে এরা মানব অধিকারের কথা বললেও এরাই একটা সময় মানুষকে মানুষ মনে করেনি, বা এখনো বাস্তবে মনে করে না। তার রেজাল্ট হলো ফিলিস্তিন। হ্যাঁ, বুঝলাম ফিলিস্তিনের গাজার এই যারা কি নাম এদের, হামাস যোদ্ধারা, বুঝলাম এরা দোষ করেছে। তা এরা দোষ করেছে, এরা যুদ্ধ হবে এদের সাথে, কিন্তু সাধারণ মানুষের বিল্ডিং, কচিকাঁচা শিশু, নারী পুরুষ, নিরস্ত্র মানুষ, এরা কি দোষ করেছে? হ্যাঁ, তাহলে এই যে নিরপরাধ মানুষগুলোকে গণহারে মারা হচ্ছে, এটাই এদের স্বভাব। এটা নতুন চরিত্র মনে করেন না, এটা এদের আদি চরিত্র, এটা এদের আদি চরিত্র। ব্রিটিশরা এই দেশ দখল করে নির্বিচারে ওলামায়ে কেরাম সহ সাধারণ মানুষ হত্যা করেছে, ধর্ম বর্ণ নির্বিশেষে। তবে মুসলমানরাই বেশি মারা গেছে, অন্য ধর্মের লোকেরাও মরেছে, কারণ মুসলমানরা সহজে তাদের অনুগত হয়নি, হতে পারেও না, এবং তাদের দালাল দু চারটা হলেও বেশি হয়নি, কিন্তু অন্যদের মধ্যে বেশি হয়েছে, যার কারণে মুসলমানরা অনেক হত্যা হয়েছে। তো যাই হোক, যারা মানবাধিকারের কথা বলে এরাই এক সময় মানুষের কোনো অধিকার দেয়নি, এখনও বাস্তবতায় তারা দিচ্ছে না। তারা তাদের দেশে কিছু আইন কানুন করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যবস্থাপনা সহজ করলেও আন্তর্জাতিকভাবে কৌশলে অন্যান্য দুর্বল দেশগুলোকে তারা এক ধরনের অলিখিত অঘোষিত দাসদাসী বানিয়ে ফেলেছে। যা ইচ্ছা তাই করবে, আপনাদের কিছু বলার নেই। ওনারা পারমাণবিক বোমা বানাবেন, রাখতে পারবেন, অন্যরা রাখতে পারে না। কি বুঝলেন? অন্যরা রাখলে দোষ, আমি রাখলে দোষ নেই। বুঝে কেন? বলছে আমি তো বুঝদার, আমি বুঝে শুনে ব্যবহার করব, উনি বুঝে শুনে ব্যবহার করবে না, এজন্য ওরা রাখতে পারে না। কি সুন্দর যুক্তি! কারণ মানবাধিকার হলো প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা রাষ্ট্রের, প্রত্যেকটা সমাজের নিজস্ব স্বাধীনতা এবং নিরাপত্তা বিধান নিশ্চিত করার অধিকার আছে না নাই? তাহলে আমার থাকবে, তোমার থাকবে না, এটা আবার কোন মানবাধিকার? হ্যাঁ, এটাই তাদের শয়তানি চলছে। তার মানে আমি শক্তিশালী হয়ে যা ইচ্ছা তাই করব, অন্যরা যেন আমাকে ঠেকাতে না পারে, এটাই হলো সোজা থিওরি। তো যাই হোক, এগুলো আদিকালে ছিল, এখনো আছে ভিন্নভাবে। আগে হয়তো ছুরি দিয়ে, এখনো আছে, পেটে ঢুকিয়ে গলা কেটে খুন করা হতো। এখন অত্যাধুনিক কিছু মেশিন বের হয়েছে, রক্তও দেখা যাবে না, কাটাছেঁড়া দেখা যাবে না, ইলেকট্রনিক্স রে আছে খুব পাওয়ারফুল, এমনি দিলে বাহ্যিক কিছুই দেখা যাবে না, লোক মরে যাবে। তো একজন গলা কেটে হত্যা করলো, আর একজন ওইটা দিয়ে হত্যা করলো, কার অপরাধ কম? ওইটা দেখতে একটু কেমন লাগছে, গলা কেটে দিয়েছে, রক্ত বেরোচ্ছে, আর এটা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মেরেছে তো মানুষ, অপরাধ তো একই। কাজেই এরা ওই একই রকমের অপরাধ তারা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে, এটাই স্বাভাবিক। যতই মুখে বড় বড় কথা বলুক,
প্রকৃতপক্ষে এদের মধ্যে মানবতা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝগুলো দান করুন। কারণ আপনারা যদি সচেতন না হন তাহলে তো তারা সুযোগটা আরো বেশি পাবে। সচেতন হলে তারা তো তাদের শয়তানি করবেই, অন্তত আপনারা নিজেরা বা সন্তানদেরকে বাঁচানোর সুযোগটা পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এর মধ্যে কথাটা ভুলে যাব, আমি একটু মনে করিয়ে দিই। এগুলো আমাদের প্রয়োজনীয় বিষয়, কারণ আপনার আগে মানসিকতাটা ঠিক না হলে তো আপনি সামনে এগোতে পারবেন না। একটা দেশে আমরা বসবাস করছি বর্তমানে, এ দেশের নাম বাংলাদেশ। বর্তমান জনসংখ্যার দিক থেকে শতকরা 90% মানুষ মুসলমানের সন্তান। এক সময় বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তানের অংশ ছিল, পাকিস্তান ছিল, দুটো মিলে এক দেশ, পরে ভাগ হয়েছেন। তো সেই সময়ও একটা পর্যায়ে মুসলমানদের সংখ্যা বেশি হয়েছে, অন্যরা এখান থেকে এসছে, কিছু অমুসলিম চলে গেছে। তো এমনি আগেকাল থেকেই, কারণ এগুলো ওই জনসংখ্যা অনুপাতে এক সময় ভাগ হয়েছে, যদিও ভাগগুলো ওভাবে হয়নি, যে কত কথা না আমি বোঝার জন্য বলছি। তো আগে এক সময় পূর্ব পাকিস্তান ছিল, তার আগে কি ছিল? ভারত, ব্রিটিশ শাসিত ভারত ছিল। তো ব্রিটিশ শাসিত ভারত থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত সশরীরে করা গেলেও ব্রিটিশি আদর্শ কিন্তু বিতাড়িত হয় নাই। তারা গেলেও বিষ রেখে গেছে, আর সেই বিষই আপনাদের আমাদের কাছে এখন মধু হয়ে গেছে। ব্রিটিশদের বিষ এখন আপনার আমার কাছে মধু থেকেও বেশি মজাদার হয়ে গেছে। তো ব্রিটিশ চলে গেছে, বিষ রেখে গেছে, সেই বিষ খাবেন, ক্ষতি হবে না তো? সেই বিষ আমাদের সব জায়গায় রগে রগে ঢুকিয়ে দিয়ে গেছে। এই বিষ মুক্ত হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই বিষকে শনাক্ত করতে হবে, বিষমুক্ত সমাজ আমাদেরকে তৈরির চেষ্টা করতে হবে। আমাদের কাছে ফলাফল না, তবে চেষ্টার দায়িত্ব আছে। কিসের দায়িত্ব আছে? চেষ্টার দায়িত্ব আছে। তো কথা বলছি, প্রসঙ্গে বলছি এটাই যে ব্রিটিশরা চলে গেছে, ভারত থেকে দুটো দেশ ভাগ হয়ে পাকিস্তান হলো। আপনারা নাম দিয়েছেন স্বাধীন হয়েছেন, আমি বলি স্বাধীন হননি, ভাগ হয়েছেন। কথাটা মনে রাখতে হবে, কি হয়েছে? ভাগ হয়েছে। এরপরে আবার পাকিস্তান থেকে আপনারা আলাদা হয়ে নাম দিয়েছেন স্বাধীন হয়েছেন, আমি বলি স্বাধীন হননি, ভাগ হয়েছেন। আবারও ভাগ হয়েছেন, আরেক ভাগ হয়েছে। এরপরে আবার 36শে জুলাই স্বাধীনতা, আমি বলেছি নতুন করে একটা পরিবর্তন হয়েছে, কিন্তু স্বাধীন হতে পারেননি। এই কথাগুলো মনে রাখতে হবে, কারণ আপনি যদি আগেই বুঝে থাকেন আপনি পাশ করে গেছেন, তাহলে আর পড়বেন না, পরীক্ষার প্রস্তুতি নেবেন। যেই ছেলেকে বলা হবে তুই পাস, ও কি পড়বে না পরীক্ষার প্রস্তুতি আছে? ও তো পাশই করে গেছে, পড়াও নেই, প্রস্তুতিও নেই। তো আগেই যদি বুঝে বসে থাকেন স্বাধীন হয়ে গেছেন, তাহলে স্বাধীনতা তো আর জীবনে খুঁজেও পাবেন না। এজন্যে আপনারা যদি প্রকৃত স্বাধীন হতে চান তাহলে সেই রাস্তায় এগোতে হবে। পূর্বে যারা আপনাদেরকে স্বাধীনতার নামে ধোঁকা দিয়েছে, এই ধরনের নেতাদের পাল্লায় থাকলে কখনো জীবনে কিয়ামত পর্যন্ত স্বাধীনতা পাওয়া যাবে না। প্রথমত স্বাধীনতা পেতে হলে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি যারা করে এই ধরনের নেতার পেছনে ইক্তেদা করতে হবে, তাহলে ইনশাল্লাহ স্বাধীনতা পাওয়া যাবে। আর যে নিজেই আরেকজনের গোলাম, সে আপনাকে কি স্বাধীনতা দেবে? হ্যাঁ, যে নিজেই গোলাম, সে তার কাছে আপনি কি স্বাধীনতা পাবেন? এই ভুলটা আমাদের সাধারণ মানুষেরা করে ফেলে। মানুষের তো আর সাধারণ মানুষের তো দোষ দেওয়া কঠিন, তাদেরকে চক্রান্তেই ফেলে দেয়। বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের সাধারণ মানুষদেরকে উল্টো সিধে বুঝিয়ে, কারণ আপনার আমার কাছের মানুষ, ঘরের মানুষ যদি শত্রুতা করে, চেনা বড় কঠিন। বাইরের শত্রু চেনা সহজ, কিন্তু ঘরের শত্রু চেনা কঠিন। কারণ আপনাদেরকে ধোঁকা দিয়েছে আপনাদের স্বজাতি কাছের লোকেরাই, বাইরের থেকে এসে ধোঁকা দেয়নি। বাইরের শত্রু স্পষ্ট, তারা এসে দখল করে নিয়েছে, আপনারা তাড়িয়েছেন, কিন্তু ঘরের শত্রু দালালি করছে, বুঝতে পারছেন না। এই বুঝগুলো আমাদের থাকতে হবে। তো যাই হোক, যেহেতু আল্লাহ তাআলা একটা দয়া করেছেন, আল্লাহ তাআলার দয়ার তো শেষ নাই। বর্তমান একটা পরিবর্তনের সুযোগ এসেছে।
এটা কাজে লাগানোর চেষ্টা করতে হবে। এই সুযোগটাকে ভালোভাবে যথাযথভাবে সর্বোচ্চ ব্যবহার করতে হবে, যেন আমরা প্রকৃত স্বাধীন হয়ে আল্লাহর বান্দা হতে পারি। কি বলি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি কথাটা বলতে যে কথা বেড়ে গেল, তো আল্লাহর বিধানে এই যে দাসদাসীর যে প্রথা, ইসলামের বিধানে এটাকে সংকুচিত করা হয়েছে। অর্থাৎ নিরপরাধ নিরীহ মানুষকে আরেক এলাকা থেকে ধরে বেঁধে নিয়ে এসে দাসদাসী বানানোর কোনো সুযোগ নাই। আর পূর্বে থেকে যারা দাসদাসী হয়ে আছে, এখন একজন দাস কিনেছে, তার এটা অ্যাসেট, সে তাকে দিয়ে কাজ করায়, তার থেকে জোর করে যদি নিয়ে ছেড়ে দেন তাহলে ওই ক্ষতিগ্রস্ত হবে না? তাহলে ইসলামী রাষ্ট্রের নিয়মে এই ধরনের দাসদাসীকে সুযোগ সুবিধা অনুযায়ী যাদের যোগ্যতা আছে তাদেরকে ওই মালিক পক্ষকে টাকা দিয়ে এদেরকে আজাদ করে দেওয়া। ওই শুনেছেন না, দাস আজাদ করা? হ্যাঁ, যেমন ইসলামের বিভিন্ন বিধান, রোজা, তারপরে হজ বা বিভিন্ন কথাবার্তায় ভুলভ্রান্তি করলে, কি বলে আপনার কসম টসম কাটলে, সেগুলো যদি আবার ঠিক মতো মানে রক্ষা না করা হয়, তাহলে ইসলামের মাসলার দিক থেকে বলা হয়েছে যে প্রথম চয়েস হলো দাস আজাদ করা। কি আজাদ করা? গোলাম আজাদ করা। অর্থাৎ যেমন দান করার কথা আছে, রোজার ব্যাপারে যেমন কাফফারার কথা আছে, ওই রকম দাসদাসী আজাদ করার কথা বিভিন্ন জায়গায় আছে। তো যেহেতু দাসদাসী এখন নাই, দ্বিতীয়টাই আমাদেরকে যেতে হয়, কিন্তু প্রথম চয়েস হলো দাসদাসী আজাদ করা। তো আল্লাহর আইনে একদিকে দাসদাসী বানানোর রাস্তা ছোট, অন্যদিকে দাসদাসী আজাদ করার রাস্তা বড়। এখন বলেন তো, এই রাস্তা চললে দাসদাসী বাড়বে না কমবে? কথাটা কি বোঝাতে পারছি? কমবে না বাড়বে? অটোমেটিক কমে যাবে, কমে যাবে। এইভাবেই ইসলামী রাষ্ট্রের দাসদাসী কমে গেছে। এরপরে একটা সময় ওই জেনেভা কনভেনশন বলা হয়, বা আন্তর্জাতিকভাবে তারা সিদ্ধান্ত নিয়ে দাসদাসী আজাদ করেছে একটা চুক্তির মাধ্যমে অবশিষ্ট। তো খাতা কলমে প্র্যাকটিক্যাল এই দাসদাসীগুলোকে আজাদ করে দিলেও অন্যভাবে আপনি আমি সাধারণ মানুষগুলো ওই দুষ্টদের অঘোষিত দাসদাসী হয়ে গেছে। কথা বলছেন না? সাধারণ দাসদাসী এখন আজাদ। এখন আপনার আমার মতন জেন্টালম্যান, হুজুর, পীর সাহেব, মৌলানা, নেতা, এরাই এখন অঘোষিত ওদের গোলাম হয়ে বসে আছে। ওরা যা বলে আপনাকে তাই করতে হয়, তাই শুনতে হয়, না শুনলে আপনি চলতে পারেন না। তো এটা আরেক ধরনের শয়তানি। এগুলো বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, তো আমার কথাটা হলো এই দাসদাসীর বিষয়টা আমি বলতে চাই। ইবাদত মানে হলো মালিকের গোলামি, তার হুকুম মেনে চলা, এটা শাব্দিক অর্থে। তো ওইভাবে আল্লাহ তাআলার ইবাদতের মানে হলো আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম বিধানগুলো আমরা মেনে চলবো, এটাই হলো আল্লাহর ইবাদত। ইবাদত মানে শুধু নামাজের হুকুম, রোজার হুকুম, জিকিরের হুকুম, এতটুকু না। আল্লাহর হুকুম কি শুধু নামাজ রোজা? প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান আছে। তবে আমাদের শুনলে মনে হচ্ছে খুব কঠিন। আমরা তো একটা কাজ করি, আমরা খাই, আমরা ঘুমাই, আমরা হাঁটি, আমরা টয়লেটে যাই, আমরা বিয়ে করি, এগুলো আমরাও করি, অমুসলিমরাও করে। এই মানবিক সাধারণ কাজ আমরা সবাই করি, কিন্তু এই কাজগুলোই আমরা আল্লাহর নিয়ম মেনে করব। এই নিয়মটা কিছু আল্লাহ বিধান দিয়েছেন ফরজ, মানে বাধ্যতামূলক, করতেই হবে, না করলে অপরাধ হবে, শাস্তি হবে। আর কিছু বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন, যেগুলোকে নফল বলা হয়। কি বলা হয়? নফল। এগুলো পালন না করলে আমরা অপরাধী হই না, কিয়ামতে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না, কিন্তু পালন করতে পারলে আল্লাহ তাআলা অনেক পুরস্কার দেবেন, অনেক নেয়ামত দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে প্রথম ইবাদতের মানে হলো আল্লাহর বিধান হুকুম মেনে চলা, যেটা যে পর্যায়ের। আর এই হুকুম মেনে চলা তো এটা প্র্যাকটিক্যাল। এর আন্তরিকতাটা হচ্ছে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার দিকে মনোযোগী থাকা, সর্বচাহিদা একান্ত আল্লাহ তাআলার কাছেই প্রকাশ করে তার কাছেই চাওয়া।
অন্তরের আকুতি মিনতি প্রকাশ করা, এটা হলো প্রকৃত ইবাদত, অন্তরের ব্যাপার, যেটাকে বাংলায় বলা হয় আরাধনা, অর্চনা, আকুতি মিনতি। এই যে শব্দগুলো, এগুলো আরবি ইবাদতের সাথে সম্পৃক্ত। এগুলো অনেক সময় বাহ্যিক হয়তো হয় না। আপনার খুব পেরেশান হচ্ছেন, খুব ভয়ের বিষয় হয়েছে, এখন আন্তরিকভাবে এই পেরেশানি থেকে বাঁচার জন্য আপনি চিন্তা করছেন। এই চিন্তাটা যদি আল্লাহর দিকে হয় যে পেরেশানি আছে, অনেক বিপদ, তবে আল্লাহ আপনি উদ্ধার করবেন, আপনি ছাড়া কোনো রাস্তা নেই, আল্লাহ আপনি যথেষ্ট, এই যে আপনি মনে মনে চিন্তা করছেন বা মুখে বলছেন, এটা হচ্ছে আল্লাহর ইবাদত। এটা হচ্ছে কার ইবাদত? আর একটা যদি হয় যে না, যেটা অমুসলিমদের হয় বা মক্কার মুশরিক কাফেরদের হয়, তারা মনে করতো নবীরা, ওলিরা, হুজুরেরা এরাও আমাদেরকে উদ্ধার করতে পারে, কাজেই মনে মনে করতো আল্লাহ নবী ইব্রাহিম বা ইসমাইল বা মুসা বা ঈসা ইনারা আমাদেরকে উদ্ধার করবেন, কাজেই মনে মনে আকুতি মিনতি করছে, হে ঈসা, হে যিশু। খ্রিস্টানরা বলে আমরা যেমন যে কোনো সমস্যায় বলে আল্লাহ সমস্যা উদ্ধার করে, ওরা বলে যিশু খ্রিস্ট উদ্ধার করে। আবার মুসলমানদের মধ্যে এক গ্রুপ আছে কি বলে পীরপন্থী নামধারী, এরা আবার বাবাকে ডাকে, দয়াল বাবা, দয়াল মুর্শিদ ওদের উদ্ধার করবে। শুনেছেন এমন কথা? আপনাদের দেশে নেই এগুলো মনে হয়। একজন আস্ত গরু চুরি করে নিয়ে এসছে, আর একজন টাকা চুরি করে গরু কিনেছে, কার গোনা কম? হ্যাঁ, একজন অফিস থেকে টাকা চুরি করে গরু কিনে নিয়ে এসছে, আর একজন আরেক গ্রাম থেকে আস্ত একটা গরু চুরি করে নিয়ে এসছে, কার গোনা কম? না, ওই টাকারটা মানে একটু কম, ফিল্টার হয়ে গেছে নাকি? হ্যাঁ, তো একজন অমুসলিম সে দেবদেবীর কাছে সাহায্য চাচ্ছে, একজন মুসলমানের বাচ্চা বাবার কাছে সাহায্য চাচ্ছে, কোনটা কম? কোনটা কম? এই মুসলমানের লেবেল লাগানো, এটাও মুশরিক। কারণ কোন পীর, নবী, ওলি অদৃশ্য থেকে গায়েবী ভাবে আমাকে সাহায্য করবে, এই বিশ্বাস স্পষ্ট শিরকি বিশ্বাস। সে মুখে কলেমা পড়ুক আর যাই পড়ুক, এই বিশ্বাসের উপরে মারা গেলে আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, কোরআন হাদিসের আলোকে যেটা আমরা বুঝি, এদের ঠিকানা আবু জেহেলদের সাথেই হবে। নাউজুবিল্লাহ। কাদের সাথে হবে? আবু জেহেলদের সাথে হবে। শুধু নাম আলাদা, কিন্তু কাজটা একই হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে মুসলমান নামধারী অনেক আছে। এই বিভিন্ন মাজারে যাবেন, বাংলাদেশে হিসাব করলে কোটির উপরে মানুষ আছে এই মাজারে সিজদা করে চাওয়া মানুষ। কয়েক কোটি হবে না? মানে 1 কোটির বেশি হবে। আগের থেকে হয়তো কিছু কমেছে, কিন্তু জনসংখ্যা অনুযায়ী যারা মাজার কেন্দ্রিক বিশ্বাসী, মানে এই দয়াল বাবা, দয়াল মুর্শিদ, এই মাজারের ওলিরা আমাদের সাহায্য করতে পারে, চাইতে হয়, মানত নিয়ত, এই ধরনের বিশ্বাসের লোকেরা আমার তো মনে হয় কোটির উপরে আছে, তাই নাকি? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কিন্তু সমাজে কিন্তু এরাও মুসলমানের সন্তান, এরাও কি মুসলমানের সন্তান। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের কাছে দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করুন। আমরা তাদেরকে কটাক্ষ করছি না, ক্রিটিসাইজ করছি না। এটা এই যে লোকগুলো আছে, এটার জন্য আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে না? নেই? আছে। আমরা যারা আলেম ওলামা, হুজুর, পীর সাহেব ঘুরে বেড়াচ্ছি, আমাদের কিছু করণীয় আছে না? কিন্তু বাস্তবে কি আমরা তাই করি? এই বিষয়ের আলোচনা খুব কম হয়, খুব কম হয়। ইসলামের মৌলিক বিষয়ের আলোচনা আমাদের সমাজে খুব কম হয়। এই এত ওয়াজ মাহফিল হয়, আপনারা চিন্তা করে দেখেন, 10 জন হুজুরের ওয়াজ মাহফিল আলোচনা শুনে দেখেন, প্রয়োজনীয় কথা খুব কম। কি বলে না বলে অনেক হুজুর নিজেও জানে না, বলতে হয় তাই বকে। তো এগুলো আমাদের খুব বড় সমস্যা। এগুলো কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। এই যে আপনারা এসছেন, হুজুর আসবে, কিছু কথা শুনবো, আমরাও কষ্ট করে আসলাম, কষ্ট আপনাদেরও হয়েছে, আমাদেরকে হয়নি? যদিও মনে করছেন হুজুর গাড়ি করে এসছে, তো গাড়ি চললেই কি খুব আরাম মনে হয়? আমার সাথে 1 সপ্তাহ ঘুরে দেখেন কত আরাম, তখন বুঝতে পারবেন। তো গাড়িতে ঘুরে বেড়ানো খুব আরাম মনে করার কিছু নেই। তো আপনারাও কষ্ট করে এসছেন, আমরাও কষ্ট করে এসেছি। এই কষ্টের একটা ফলাফল আমরা চাই না? কিন্তু কিয়ামতে যদি যে দেখি সব ফাঁকা, আপনাদেরও ফাঁকা, আমাদেরও ফাঁকা, কি হলো এগুলো?
এজন্য ফলাফল আল্লাহ তাআলা দেবেন, আমাদের তো চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী, নিয়ম অনুযায়ী। উল্টো পাল্টা চেষ্টা করলে তো হবে না। আপনি ছুরি দিয়ে যদি উল্টো করে কাটার চেষ্টা করেন, অনেক সময় তো গায়ের জোরে কাটবে বা অনেক সময় ছিলে যাবে, কিন্তু এটা কি নিয়ম হলো নাকি? নিয়ম মোতাবেক সব কিছু আল্লাহ তাআলা নিয়ম করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ভাই বোনরা, যে কথা আমি বলছিলাম, আল্লাহ তাআলার ইবাদত মানে হলো সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলা। কথাটা শুনতে হয়তো মনে হবে অনেক কষ্টের, আসলে কষ্টের না। আল্লাহর নিয়ম মানাটাই আমাদের জন্য সহজ, এটা আমাদের স্বভাবজাত বিষয়। পক্ষান্তরে আল্লাহর নিয়ম লঙ্ঘন করে চলাটাই আমাদের জন্য ক্ষতিকর এবং কোনো কোনো ক্ষেত্রে কঠিন। কিন্তু শয়তান আমাদেরকে আল্লাহর নিয়ম লঙ্ঘন করাটা লোভনীয় করে দিয়েছে, উৎসাহিত করে, আর মেনে চলাটা আমাদের কাছে বোঝা বানিয়ে দেয়। এটা আমাদের শয়তান মানসিক সমস্যা করে দেয় আমাদের, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হুকুম দিয়েছেন, আমরাও খাই, অমুসলমানরাও খায়। আমরাও মুখ দিয়ে খাই, ওরাও মুখ দিয়ে খায়। আমরাও চিবাই, তারাও চিবাই। কিন্তু কিছু বিষয় আল্লাহ তাআলা আমাদের বিধান করেছেন, এগুলো হালাল, এই খাবারগুলো হালাল। অন্যগুলো বলেছেন এগুলো হারাম। কি হারাম? পশু, কিছু পশুর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, আমরা সবাই জানি, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো কি হালাল, বৈধ। আল্লাহ তাআলা বলছেন এগুলো তোমাদের জন্য আমি বৈধ করে দিয়েছি। উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, গৃহপালিত যে পশুগুলো আছে এগুলোর মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো পড়ে। আর একটা আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়া লাহমাল খিনজির, যেগুলো আল্লাহ বাদে, এই গরু ছাগলও যদি আল্লাহ না করুন, যদি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে যদি জবাই করা হয়, দেবদেবীর, নবী, রসুল, আউলিয়া, হুজুর, পীর সাহেবের, মা কালী ইত্যাদি, এদের নামে যদি বলি দেওয়া হয় বা কাটা হয় বা জবাই করা হয়, তখন এই গরু ছাগলও কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আর একটা হচ্ছে শুয়োরের গোশত। কিসের গোশত? শুয়োরের গোশত। তাহলে ওরাও খায়, আমরাও খাই। আমরা গরু, ছাগল ইত্যাদি আল্লাহর নামে জবাই করে উপার্জনটাও হতে হবে হালাল উপার্জন। কি উপার্জন? নাকি চুরি করা টাকায় গরু কিনে বিসমিল্লাহ বললে হালাল হয়ে যায় নাকি? খাওয়ার সময় বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, একদম ফ্রেশ। হ্যাঁ, নাউজুবিল্লাহ। বুঝে শুনে যদি বিসমিল্লাহ বলা হয় হারামের মধ্যে, এটা ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। কারণ আল্লাহর সাথে ইয়ারকি করা হচ্ছে। আল্লাহ বলছেন এটা হারাম, তুই চুরি করবি না, রাজানি করবি না, অন্যের হক নষ্ট করবি না। ও আরেকজনের হক নষ্ট করে সেই খাবার বিসমিল্লাহ বলে আল্লাহর নাম লাগিয়ে খাচ্ছে, মানে আল্লাহর সাথে কি করা হচ্ছে? কোনো নেতার সাথে ঠাট্টা করলে ওই লোকের পথ থাকে, আর মার্কা মারা দল যদি হয় সাইজ হবে না। কি কথা বোঝেননি? তো আল্লাহ রব্বুল আলামিনের সাথে ঠাট্টা ইয়ারকি করলে ঈমান থাকে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এই বুঝগুলো আপনাদের থাকতে হবে। এগুলো এখন আমাদের অহরহ হচ্ছে। এমনিতেও গোনা করছি, তার সাথে এমনি যে কোনো মানুষ গোনা করে ফেলে, আল্লাহ মাফ করুন। কিন্তু আল্লাহ তাআলার বিধান, আহকাম, হুকুম নিয়ে ইয়ারকি ফাজলামি করা, এটা খুব বড় অপরাধ। কিন্তু এগুলো বলতে খারাপ লাগে, কিন্তু বলতে হয় আপনাদের বোঝার জন্য। সাধারণ মানুষও করছে, এমনকি দু চারটে মাওলানা, হুজুর, বক্তার নামদের এরাও করে ফেলছে। খুব বড় সমস্যা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দেন, হেদায়েতের উপরে কায়েম রাখার ব্যবস্থা করে দেন, তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো তারাও খায়, আমরাও খাই, এখানে আমরা বেঁচে চলি আলহামদুলিল্লাহ। আপনারা জবাই করে খান, তবে ঝামেলাটা ওখানে হয়। উপার্জনের বাদ বিচার এখন কমে গেছে, খুব কমে গেছে। উপার্জনের বাদ বিচার এখন খুব কমে গেছে। উল্লেখযোগ্য মানুষ এখন সুদি কারবারে জড়িয়ে যাচ্ছে, অনেক মানুষ। আবার যারা হয়তো সুদি কারবার করছে না, তারা নিজেদেরকে খুব ফেরেশতা মনে করছে, ব্যবসা করে। দেখা গেল ব্যবসার নিয়মও সে হারাম করছে, মিথ্যা কথা বলছে, মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, যেটা জানা তাই বলছে। এগুলো নাই সমাজে? এগুলোকে হালকা করে দেখার সুযোগ আছে। আবার যারা গ্রামগঞ্জে থাকে, এনারা আবার অনেক সময় একটু বুক ফুলিয়ে বলে, আমরা গ্রামের মানুষ, কৃষি কাজ করে একদম পিওর খাঁটি খাই। কি খাঁটি খান? ভালো করে খবর নিয়ে দেখবেন, ওই সুফি সাহেব
বোনের জমি আত্মসাৎ করে রেখে দিয়েছে, ওখানে চাষ করে, ওখানকার সুন্নতি কদু খায়। কি সুবহানাল্লাহ তো নাকি? হ্যাঁ, কদু খাওয়া সুন্নত। চাষ করেছে কার জমি, ভালো করে খবর নেই, বোনের জমি দখল করা ওইটা, ওই জমির কদুর খেলে তো অনেক সুন্নত তো নাকি? আমার যারা সুন্নত পালন করছে এদের এই অবস্থা, রগে রগে ঢুকে আছে। তবে হতাশার কিছু নেই, আমি শুধু সমস্যাগুলো বলছি, রোগগুলো বলছি, ওষুধ আছে, খুব কমন ওষুধ। তওবা করে ফেলেন। কি করবেন? তওবা করে ফেলবেন। মানে কি? আমি পীর সাহেবকে কিছু হাদিয়া দিয়ে এখানে তওবা পড়ে আবার যেই কাজ সেই করবেন, তাই তো? এর নাম তওবা? তওবা হলে যে যেই অপরাধে আছি এটা থেকে ফেরত আসি। যারা সুদী ব্যাংকে লেনদেন করছি, সুদী ব্যাংক বাদ দিয়ে শরিয়া ভিত্তিক ব্যাংকে চলে যাবেন যদি দরকার হয়। সব থেকে ভালো কোনো ব্যাংকেই না যাওয়া, কিন্তু কঠিন। ব্যবসা না করতে গেলেও টাকা রাখতে তো কোথাও না কোথাও যেতে হবে। তো সেক্ষেত্রে সুদী ব্যাংকে বাদ দিয়ে শরিয়া ভিত্তিক যে ব্যাংক অনেকগুলো হয়েছে, সেগুলোতে আমরা যথাসাধ্য চেষ্টা করব রাখার জন্য। তাহলে এই তওবা আশা করি কবুল হবে, আল্লাহ তাআলা তৌফিক দেন। আর আপনাদের আবার কিছু লোক ওয়াসওয়াসা দেবে, সব ব্যাংকই সমান, ওই ইসলামী সুদী শরিয়া ব্যাংকের নাম করে এরা ঘুরিয়ে খায়, একই জিনিস, কাজেই এখানে রাখেন, সমস্যা নেই। আল্লাহ মাফ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এটা খুব ভয়ঙ্কর আপনাদের বুঝ। যদি কেউ ভুল করে, কোনো ব্যাংক যদি তারা যদি ধোঁকা দেয় যে তারা শরিয়ার নাম করলো কিন্তু শরিয়া মানল না, আপনি তাকে বিশ্বাস করে দিয়েছেন সে শরিয়া করবে, দোষটা কার? দোষ তার, ব্যাংকের দোষ। কাজেই যদি করে, যদি ধরতে পারেন, আপনি সেই ব্যাংক বাদ দেন, আর এক ব্যাংকে যান। কারণ সবাই তো এক না, সবাই তো আর আমার মতো গরিব না, অনেক মানুষ আছে টাকা পয়সা রাখতে হয়। কিন্তু আমার কথাটা হলো যে আপনারা সুদী ব্যাংকে না রেখে যারা শরিয়া মোতাবেক করে তাদের কাছে রাখবেন। ব্যবসা করতে হলে শরিয়া মোতাবেক কিছু নিয়ম আছে। এরা ইনভেস্ট দেয়, ওরা লোন দেয়। ইনভেস্ট আর লোনের মধ্যে তফাৎ আছে। একটা হলো শেয়ারে ব্যবসা করা, আপনার সাথে আমি ব্যবসা করছি, লাভ হবে, আপনিও নেবেন, আমিও নেব, লোকসান হবে, আপনারও হবে, আমারও হবে। আর একটা হচ্ছে যে আমি টাকা দিয়ে দিলাম, লাভ হলে আমাকে দেবেন, লোকসান হলেও আমাকে ইন্টারেস্ট সুদ দিতে হবে, ও লাভটা যা লোকসান যা হয় সব আপনার। হ্যাঁ, এটা হচ্ছে অন্য ব্যাংকের কাজ। তো এই সুদী ব্যাংকে ব্যবসা করা হারাম। আমরা তওবা করার মানে হলো সুদী ব্যাংক থেকে ফেরত আসতে হবে। যারা ব্যবসা করবেন শরিয়া ভিত্তিক ইনভেস্ট নিয়ে ব্যবসা করবেন, এটা গেল ব্যাংকিং ব্যাপার। সমিতি টমিতি তো সুদী টাকা রাখাই যাবে না। এরপরে যারা টাকা খাটান, কিছু লোক আছে আঞ্চলিকভাবে টাকা খাটায়, আপনাদের দেশের নেই। হ্যাঁ, এই যে টাকা খাটিয়ে তারা চলেন, অন্য ব্যবসা হয়তো আছে, পুরোটাই ব্যবসা করেন, টাকা খাটাবেন কেন? আপনি ব্যবসা করেন। যারা টাকা খাটান তাদের থেকে টাকা নিয়ে মানুষ কি করে? সাধারণত গ্রামে কি করে ভাই? বোঝেনি? টাকা খাটানো মানে, আমি মনে করেন আমার কাছে একজন এসে বলো ভাই আমাকে 5,000 টাকা দেন, কৃষক কি কিনবে? আরে কথা বোঝেনি, কি কিনতে চাইছে? কি কিছু তো কিনবে, হয় সার অথবা মানে কিছু একটা, বা ওই ট্রাক্টরের কিছু, বা তেল খরচ, অর্থাৎ এগুলো কোনো না কিছু পণ্য তো তারা কিনবে। তাহলে যারা টাকা খাটাচ্ছে, আমি ব্যবসা করতে চাই যে 10,000 টাকা দিয়ে আমি 12,000 চাচ্ছি, 1 লাখ টাকা দিয়ে 1,20,000-30,000 টাকা চাচ্ছি, আমি এটা না করে আমার দায়িত্ব হবে ব্যবসা করা। যে ভাই তুমি কি কিনতে চাও? ও হয়তো নগদে ওর টাকা নিয়ে কিনতে পারছে না, যার কারণে সে টাকা নিয়ে কিনতে চাচ্ছে, তখন আমরা ব্যবসা করব। বাকিতে ব্যবসা, যেই সারটার দাম এখন 10 টাকা, আপনি ওই সার কিনে তার কাছে বিক্রি করেন 60 টাকা, 50 টাকারটা আপনি 60 টাকা বিক্রি করেন, 55 টাকা বিক্রি করেন, একসাথে দেবে না, সে আস্তে আস্তে দেবে। এটা হচ্ছে ব্যবসা। বাকিতে কিছু টাকা বেশি নিলে এটা ব্যবসা, তবে জরিমানা করা যাবে না, দিতে না পারলে আবার বাড়বে, এটা করা যাবে না। কথাটা বোঝাতে পেরেছি? অর্থাৎ ব্যবসা করতে হবে এবং সেখানে ধোঁকাবাজি করা যাবে না, বাড়তি নেওয়া যাবে না, প্রফিট করা যাবে। তাহলে তো আপনি লাভ পেলেন। সাধারণের ব্যবসার তুলনায় লাভ বেশি হলো না? যে নগদে আপনি বিক্রি করলে দোকানদার 50 টাকায় 5 টাকা লাভ করতো, আপনি 50 টাকায় 10 টাকা লাভ করছেন বাকির কারণে।
লাভ হচ্ছে না হয়নি, তো সেই ব্যবসা করবেন। এগুলো ওলামাদের শেখাবেন। যারা ইমাম খতিব আছেন সাধারণ মানুষকে এগুলো শেখাতে হবে। শুধু হারাম হারাম বললে তো বেচারারা বোঝে না, তাহলে ওরা মনে করছে হুজুর তো ইমামতি করে পয়সা নেই, উনি ব্যবসা জানে এটা কি, তো আমরা কোত্থেকে চলবো। এই বেচারাদেরকে হাতে কলমে বোঝাতে হবে, ভাই তুমি এই রাস্তায় না যেয়ে এই রাস্তায় যাও, এখানে গেলে কাদা লাগবে, এখানে শুকনো। তাহলে আমার এই কৃষকেরা, কারণ এই বেচারা গরিব মানুষ, কিন্তু না জানার কারণে এরাও গুনাহগার হচ্ছে। সুদ দেওয়াটাও তো গুনাহ, শুধু খাওয়া গুনাহ না, তো দেওয়াটাও গুনাহ। আর এর মধ্যে আল্লাহর বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আজকাল আমরা যদি আগে থেকেই সচেতন হতাম, ইসলাম মানতাম, মানুষকে বোঝাতাম, তাহলে আর এই অন্যান্য সংস্থারা সুদভিত্তিক এই সমাজ তৈরি করতে পারত না। এখন আমাদের সমাজের গ্রামের লোকেরা একটা বড় অংশই তো সুদি কারবারে জড়িয়ে গেছে না, হয় সমিতিতে, না হলে এই ব্যক্তিগত সুদ, অথবা এই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর যাদের সম্ভব, আল্লাহ তাআলা আপনাদেরকে সম্পদ দিয়েছেন, যেই গরিব অসহায়েরা এই ঝামেলায় পড়ে গেছেন, আপনারা প্রয়োজনে নিজের টাকা থেকে না হলেও জাকাত থেকে হলেও এদেরকে উদ্ধার করেন। হ্যাঁ, এই লোকটা 20,000 টাকা আটকে গেছে, আচ্ছা যদি আপনি দান দিতে না পারেন, ওকে 20,000 টাকায় ওর বাকি আছে, ওকে আরো 5-7 হাজার টাকা সুদ দিতে হবে। আপনি বলেন যে ঠিক আছে ভাই, তুই 20,000 টাকা নিয়ে ওকে শোধ করে দে, আমাকে সুদ দেওয়া লাগবে না, তুই 20,000 টাকা আস্তে আস্তে ফেরত দিস। এভাবে চেষ্টা করেন মানুষের সহযোগিতা করার। তবে আবার ব্যারাম আছে, কিছু লোক আছে টাকা নিয়ে দিতে চায় না, তখন আবার ঘোরায়। সুদেরটা ঠিকই দিচ্ছে, কিন্তু এ বেচারা সহযোগিতা করবে, ভালো মানুষ দেখে ওকে আর টাকা দেবেন। এবার সব আমার এই হয়েছে সেই হয়েছে মিথ্যে কথা বলে পরে আর টাকা দেয় না। এই রোগও তো আছে নাকি বলেন? কথাই বলে এক হাতে সমস্যা এগুলোই। এই জন্যে প্রথমত সবাইকে আমাদের সচেতন হতে হবে যে আমরা হারাম কাজে যাব না। কিসে যাব না? এই কথাগুলো বেশি বলার কারণ হলো, আমরা যে আপনাদেরকে অন্যান্য কিছু শেখাবো, এই ফাউন্ডেশন ঠিক না হলে ছাদ হবে? হ্যাঁ, আপনাদের খাওয়া দাওয়া যদি সঠিক না হয়, তাহলে জিকির আজকার করে কি জারি হবে? এই আমার বুড়োরা আগে থেকে শুনতো, পীরের দরবারে গেলে কলব জারি হয়, এই হয় সেই হয়। তো আপনার খাওয়া দাওয়া জামা কাপড় যদি হারাম হয়, কি জারি হবে ভাই? কলব জারি হবে? তো ইমানি গন্ডগোল হবে, কি জারি হবে আপনার? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কারণ আমি শুনতে খুব অবাক হই, অন্যদের কথা বাদ দিই, আমাদের এই ফুরফুরা দরবারের পরিচয় কিছু দরবার আছে, সেখানে ওয়াজ মাহফিল হয়, তারাও ফিরমুরিদি করে, কিন্তু সুদি কারবার করে। আমি শুনেছি, বলুন নাউজুবিল্লাহ, সুদভিত্তিক ব্যবসা করে। আবার এনারা কলবের সবক দেয়।